তারপর মনে হয় 27-এ আছো, কমপ্লিট করে দেওয়ার পর তারপর আর পড়াবো না, চিন্তা করতেছি সেটাই। বিকালবেলা আমার একেবারে পুরা 2 ঘন্টা আমার কোনো হুশই ছিল না। কালকে সারা রাত একটু ঘুম নাই, সারা রাত জ্বরে ভুগছি। তো রাত গেছে, এবার সকালে তো অবস্থা খাইল। সকালবেলা গেলাম হসপিটালে, ডাক্তার দেখাইলাম। আমি আবার এখন তো জ্বর আসতেছে প্রচুর, এই কাপ দিয়া শীত করতেছে প্রচুর আমার। হ্যাঁ, তো এইটাই আমি ভাবছি, যে চিন্তা করতেছি, কারণ একটা হয় কি, মুখের কথা মুখের জবান বলে একটা কথা আছে। তো এটাই আমি চিন্তা করতেছি যে তোমাদের ব্যাচটা প্রোগ্রাম ওঠার পরে সবকিছু ছেড়ে দেবো। আমি এটাই ডিসিশন নিচ্ছি, কারণ আমি সুস্থ নাই, বুঝছো। আমি 2 দিন পর পর আমার ধর, আমি 5 দিন ঠিক থাকলে পরে 5 দিন আমি ঠিক থাকি না। ঠিক আছে, আমি আমার একটা পরিস্থিতির ভিতরে আছে, এটা তোমরা বুঝবো না। তোমাদের হয়তো বা তোমরা মনে করবো ভাইয়া সবসময় অসুস্থতার দোহাই দেয়, এইটা সেটা হ্যাং ত্যাং, এটা তোমরা বলবা এই অসুস্থতার দোহাই দিয়ে ক্লাস নেয় না। এটা ভাই, আমি তো আগের ব্যাচের ক্লাস নেই নাই, আগের ব্যাচ তো ঠিকভাবেই তো ক্লাস নিছি, 25 ব্যাচের নেই নাই নিচ্ছি তো ঠিকভাবেই তো নিছি। তো দেখি আল্লাহ আল্লাহ করে তোমাদের ব্যাচ উঠানোর পর আমি পুরোই ত্যাগ করে দেবো। ভালো লাগতেছে না। অনেকেই পোস্ট করছো ফেসবুক গ্রুপে, আমি দেখলাম অনেকেই পোস্ট করছো তোমরা যে জীবনে সবচেয়ে বড় ভুল করছি রিফাত একাডেমিতে ভর্তি হয়ে। রাইট কথা, বাস্তব। এটা জীবনের চরম একটা ভুল করছো তোমরা। তোমাদের বলি আমি যে কথা, আমি তো সেই অনুযায়ী তো করতে পারি না। দেখছো কয়টা রুটিন দিছি, অসুস্থ হয়ে বললাম, আবার রুটিন চেঞ্জ করলাম, আবার সেম কাহিনী হইতেছে। গতকাল আবার ঝিক দিয়ে গায়ে জ্বর আসছে, কালকে সারাদিন তোমাদের কোনো খোঁজও নিতে পারি না। কি করবো তোমাদের, কি বলবো, বলার কিছু আছে? যদি বলি ভাই আমি অসুস্থ হয়ে পড়ছি, তোমরা তো বিশ্বাস করবো না, বা এই জন্য কিচ্ছু বলিনি। তো এটাই চিন্তা করতেছে, এটাই যে তোমাদের ব্যস্ত কোনো নাম উঠাইয়া সব ত্যাগ করে দেব। ভালো লাগতেছে না, হচ্ছে অনলাইন জগৎ থেকে বেরোয় যাবো।